এটাই তাহলে কিন্তু আমাদের ভারতের আইন ব্যবস্থা, যেখানে ভরত তিওয়ারির মতন ছেলেদেরকে, ভরত তিওয়ারির মতো মানুষদেরকে কিন্তু আজ এনকাউন্টার করে কিন্তু মারা হচ্ছে। আরে ভাই, তার দোষ কি ছিল? সে তো নিজের গ্রামের হয়ে, সে নিজের গ্রামের সমস্যার কথা সেই সরকারকে বলতো, সেই সোশ্যাল মিডিয়ায় সেই গ্রামের সমস্যাগুলো দেখাতো। আজ সেই সরকার যদি গ্রামের উন্নতিতে মন দিত বা গ্রামের উন্নতি করতো, তাহলে কি তাকে আজ হাতে নিতে হতো? যে প্রশাসন তাকে গুলি করে হত্যা করেছে, যে প্রশাসন তাকে এনকাউন্টার বলে নাম দিয়েছে, আজ কিন্তু তাকে ভগৎ সিং এর সঙ্গে তুলনা করা হচ্ছে। অবশ্যই ভগৎ সিং এর সঙ্গে তুলনা করা দরকার, কারণ যে মানুষ সততার সঙ্গে এই জীবনে বাঁচে, যে দেশের যে গ্রামের হয়ে কথা বলে, অবশ্যই তাকে ভগৎ সিং এরই মর্যাদা দেওয়া দরকার। ভগৎ সিংও কিন্তু দেশের হয়ে তার জীবনটা চলে গিয়েছে, তখনও দেশের মানুষ কিছু করতে পারেনি। আর আজও কিন্তু ভরত তিওয়ারি দেশের হয়ে, নিজের গ্রামের হয়ে কিন্তু আজ নিজের জীবনটা চলে গেল। আজ তখনও কিন্তু দেশের মানুষ কিছু করতে পারেনি। আর সেই প্রশাসন, সেই সব নেতা মন্ত্রীদের কিন্তু এনকাউন্টার করবে না, যারা বছরের পর বছর মানুষদের টাকা চুরি করছে, জনগণের টাকা চুরি করছে। সেই সব নেতাদের কিন্তু এনকাউন্টার করবে না। ভাই, ও তো ভাই কোনো মুজরিম নয়, বা ও তো কোনো অপরাধ করেনি, তাকে এনকাউন্টার কেন করা হবে? আর যারা এনকাউন্টার করেছে তাদেরকে আমি বলবো, প্রশাসন বা সরকার আপনি এনকাউন্টার করবেন। আপনারা মানে মধ্যে কোনো বিবেচনা, জ্ঞান বিবেচনা, যে একটা মানুষ যে নিজের সমস্যা আছে, কিভাবে এনকাউন্টার করা যায়? সে তো কোনো কাউকে মার্ডার করেনি, বা কাউকে কিন্তু কোনো অপরাধমূলক কাজও করেনি, শুধু নিজের গ্রামের হয়ে কথা বলেছেন। আমি একটা কথা প্রশাসনকে বলবো, এই ধরনের কত ভগৎ সিংকে আপনারা শেষ করবেন? আবারও ভগৎ সিং জন্ম নেবে, করুন, কত শেষ করতে পারছেন। সবাই যত এখানে দর্শক যারা ভিডিওটা দেখছে, অবশ্যই আমি তাদেরকে বলবো, অবশ্যই কিন্তু এখানে শুধু আজকে ভগৎ সিং এর চাই, আর ভিডিওটা কিন্তু অনেক শেয়ার চাই, ঠিক আছে? এই ধরনের সরকার, এই ধরনের প্রশাসনের ব্যবস্থা অনেক রাজ্যে আছে। আর সততার সাথে বাঁচুন। একদিন মৃত্যু তো সবারই একদিন হবে, কিন্তু সততা কোনোদিন শেষ হয়ে যায় না। সততার জয় সবসময় আছে। জয় হিন্দ।